আগুন লাগছে কিভাবে লাগছে এরা তো বলতে পারছে না। সে বাচ্চা ছোয়াগুলো ওখানে খেলছিল। হ্যাঁ, তো আবার এরা বাচ্চা ছোয়াগুলো বললো ওর দাইকে বললো এখানে নাকি আগুন ধরেছে। আগুন ধরেছে, ওর দাই ওখানে গেল, পানি নিয়ে গেল, অনেক চেষ্টা করলো, নিভাতে পারলো না। হ্যাঁ, প্লাস তিনটা ফ্রিজ ছিল আর সোনা চাঁদি ছিল, 2.5-3 লাখ টাকার মতো হবে। মানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষতি তো অনেক হয়েছে। লোকের ক্ষতি হয়নি, লোকের ভাঙচুর হয়েছে। লোকের ভাঙচুর হয়েছে। হ্যাঁ, লোকের কারো নোকসান হয়নি। আমার নাম সৈফুল ইসলাম। জায়গার নাম কি? জায়গার নাম কমলগঞ্জ। লাগছে আমি তো বলতে পারছি না। ওই বাচ্চারা ওখানে খেলতেছিল, তো আমার মা তো ওখানে ঘুমাচ্ছিল, আমার ভোসানি দুটা ঘুমাচ্ছিল রুমে। তো আগুনটা লাগছে ওই যে ঘর ঘোরা থেকে রাখছে। আর চালের উপরে সিঞ্জা ছিল, সিঞ্জা যে পাট করে। তো আগুনটা একবারে ফট করে লাগতে যখন আমার মা এখানে চিৎকার করলো তো আগুন লাগছে, তো দেখছে আগুন লাগছে। তো আগুন নিভাতে গিয়েছে, একা মেয়ে মানুষ তো আগুন নিভাতে পারেনি, চিৎকার করছে। গ্রামের পাশেগুলো যে লোকগুলো আছে এগুলো যে গ্যাস আছে। ঘর জ্বলছে 8টা ঘর জ্বলছে। এখানে একটা পালং জ্বলছে। এই রুমে আমার কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? এই রুমে মোটামুটি অনেক টাকা, মোটামুটি 2-3 লাখ টাকা হবে। 3টা ফ্রিজ জ্বলছে, 3টা ফ্রিজ। এখানে একটা পালং ছিল, পালংয়ের আর একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের মধ্যে টাকা পয়সা ছিল মোটামুটি 70-80 হাজার টাকা ছিল জমা করা আমার মা বাবার, ওটাও জ্বলছে। একটা আলমারি জ্বলছে টিনের, মানে অনেক ফ্রিজ 3টা জ্বলছে। অনেক ঘটনাটা আজকে মোটামুটি 27 তারিখ। হ্যাঁ, গ্রামটা কোথায়? কমলগঞ্জ। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, প্রশাসন পুলিশ আসছিল। দমকলের একটা ইঞ্জিন আছে? দমকল ইঞ্জিন আছে, এখন ওই দমকল ইঞ্জিনে আগুনটা নিভাচ্ছে। তাহলে এখনো কারণ জানা যায়নি? না, এখনো কারণ জানা জানি। কি নাম আপনার? মুশারফ হোসেন। 1 ভরি সোনা ছিল, 28 ভরি চাঁদি ছিল। এরা নিগলা পারুনি, আধার কার্ড সব চলে গেছে। পালংটা খারাপ, চাল টাল মুরগি ছিল গোটে, ওটা কথা পালং ছিল, ফ্রিজটা ছিল, 3টা ফ্রিজ চলছে, গোটে চলে গেছে। কি নাম আপনার? কি নাম? আপনার নাম নুরজাহান বেগম। বাড়ি কোথায় আপনার? বাড়ি এখানে জায়গার নাম কি? জামাল, জায়গার নাম কমলগঞ্জ।